দ্বিতীয় ওয়েটিং লিস্টে যারা আছেন সবাইকে চাকরি দিতে হবে, এই দাবিতে করুণাময় থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযানে এসএলএসটি চাকরি প্রার্থীরা। বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। এসআইআর মামলা এবং সুপ্রিম কোর্টে সেখানে হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন যে 10 লক্ষ ভোটারের শুনানি নিষ্পত্তি হয়েছে সুপ্রিম কোর্টে। জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, সবাইকে বলছি তাদের নিয়ে প্রশ্ন তুলবেন না, এখনই এই ধরনের মামলা করবেন না, অপেক্ষা করুন, ভুল বার্তা যাবে। আপনারা সব জানেন না কোথায় কি হচ্ছে, আমরা জানি। একেবারে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। আমরা জুডিশিয়াল অফিসারদের নিয়ে কোনো অভিযোগ আনিনি, আদালতে জানিয়েছেন মেনকা গুরুস্বামী। ভোটের আগের দিন পর্যন্ত যদি কোনো ভোটারের সমস্যার সমাধান হয় তাহলেও তিনি ভোট দিতে পারবেন। যারা বৈধ ভোটার তাদের নিশ্চয়ই ভোটার তালিকায় যুক্ত করা হবে, বিচার বিভাগ কাজ করছে। আর কি হলো সুপ্রিম কোর্টে, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, দেখো, আজকে প্রথমেই যখন হিয়ারিং স্টার্ট হলো মেনকা গুরুস্বামী বলেন কি যে স্পিডে চলছে পশ্চিমবঙ্গে এসআইআরের যে অ্যাডজুডিকেশনের কাজ, সেটাতে ভোট হয়ে যাবে, তখনও হয়তো এই লিস্ট তৈরি হবে না। এবং তিনি বলেন কি মাত্র 7 লাখ এখন অবধি অ্যাডজুডিকেশন হয়েছে। তখন চিফ জাস্টিস বলেন কি আপনি এটা প্রিমেডিটেট করছেন, এই ধরনের মন্তব্য আপনি কেন করছেন, আপনি যখন জানেন না। এবং তিনি এটাও বলেন কি কিছু আরও ফ্রেশ অ্যাপ্লিকেশন যেটা ফাইল হয়েছে সেটাতেও আজকে ক্ষুব্ধ ছিল সুপ্রিম কোর্ট কি এত 500 থেকে বেশি অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে, 200 আরও অফিসার এসছেন, সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসারদের কাজের ওপর এই ধরনের প্রশ্ন কেন তোলা হচ্ছে। কেন কি কিছু ফ্রেশ অ্যাপ্লিকেশন ফাইল হয়েছিল, গতকাল মেনকা গুরুস্বামী মেনশনও করেছিলেন সেটাতে সুপ্রিম কোর্ট আজকে খুবই কড়া মনোভাব নিয়েছে কি যখন তারা আউট অফ ওয়ে গিয়ে জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করেছেন, পশ্চিমবঙ্গ থেকে 500 জন জুডিশিয়াল অফিসার কাজ করছেন, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে 200 জুডিশিয়াল অফিসার আরও এসছেন, যেটা আজকে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে এই ধরনের যারা প্রশ্ন তুলছেন, এই ধরনের ফ্রিভলাস কেস নিয়ে যারা আসছেন তাদেরকে বিরুদ্ধে কিন্তু তারা কড়া পদক্ষেপ নেবেন। তখন আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মেনকা গুরুস্বামী বলেন কি তারা এই অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে পক্ষে নন, তারা জানেন না কারা এই অ্যাপ্লিকেশন ফাইল করেছেন। সুপ্রিম কোর্ট বলে কি যদি এই ধরনের অ্যাপ্লিকেশন আসে তাহলে কন্টেম্প্ট অফ কোর্টও আমরা তারা পদক্ষেপ নেব তাদের বিরুদ্ধে। সে কথাও আমরা দেখলাম আজকে চিফ জাস্টিস হিয়ারিং চলাকালীন এটা বললেন। কিন্তু আজকে যখন হিয়ারিংয়ের যদি আমরা নিষ্কর্ষ দেখি সেটাতে বারবার উঠে আসছিল এক প্রশ্ন, এটা ছিল কি যেই স্পিডে অ্যাডজুডিকেশন চলছে, কেন কি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেন কি আজকে সকালে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস একটা চিঠি তাদেরকে পাঠিয়েছেন, সেটাতে তিনি জানিয়েছেন কি এখন অবধি মানে গতকাল সন্ধে অবধি 10,16,000 অ্যাডজুডিকেশন হয়েছে, অর্থাৎ 60 লাখ যে কেস ছিল তার মধ্যে 10,16,000কে অ্যাডজুডিকেট করেছেন জুডিশিয়াল অফিসাররা এবং তারা দিনরাত কাজ করছেন, সেটা তিনি বলেন। তিনি এটাও জানান কি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তাদেরকে জানিয়েছেন কি 500 জুডিশিয়াল অফিসার এখন কাজ করছেন, আরও 200 জন জয়েন করবেন উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে। তিনি ইলেকশন কমিশনের উদ্দেশ্যে বলেন কি তাদের কাছে এই রিপোর্ট এসছে কি যে লগ ইন আইডি ক্রিয়েট করা হচ্ছে জুডিশিয়াল অফিসারদের জন্য, সেটা প্রপারলি ফাংশন করছে না, টেকনিক্যাল ইস্যুসগুলো হচ্ছে, সেটাতে যেন ইলেকশন কমিশন দেখে। তখন ইলেকশন কমিশনের আইনজীবী বলেন কি তারা ইমিডিয়েটলি এটাকে অ্যাড্রেস করবেন এবং নতুন যদি লগ ইন আইডি ক্রিয়েট করতে হয় সেটাও তারা করবেন, এ কথাও বলা হয়। তবে এই প্রশ্ন বারবার উঠে আসছিল, শুনানি চলাকালীন একজন আইনজীবী বলেন কি 7 লক্ষ এর আগে যারা অ্যাডজুডিকেট করেছিলেন তার মধ্যে 3,40,000কে ডিলিট করে দেওয়া হয়েছে, এখন এরা আপিল কোথায় করবেন যাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন আসছিল কি যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করার কথা হচ্ছিল সেই লিস্টগুলো কেন প্রকাশ করা হচ্ছে না, যেটা লাস্ট লিস্ট এসছে তারপরে অ্যাডজুডিকেশনের পর যার যার নাম ক্লিয়ার হচ্ছে বা যাদের ডিলিট হচ্ছে সেটা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হচ্ছে না ইলেকশন কমিশনের তরফ থেকে, সেই অভিযোগও ওঠে। আজকে ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের সঙ্গে কথা বলার পর তারা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবেন, যেহেতু 10,16,000 ইতিমধ্যে অ্যাডজুডিকেট হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে অ্যাডজুডিকেট হয়ে যাবে। এবং এই প্রশ্ন ওঠে কি তাহলে কি ইলেকশন নোটিফিকেশনের আগে সব অ্যাডজুডিকেশনগুলো হয়ে যাবে। সুপ্রিম কোর্ট আজকে বলেছে কি তারা এখনই এটা নিয়ে কিছু বলবেন না, আগে দেখা হোক নোটিফিকেশন যখন ইলেকশনের জন্য আসবে তারপরে তারা দেখবেন কি কতটা পেন্ডিং রয়েছে এবং সেই সময় যা সিদ্ধান্ত নেওয়ার তারা জানাবেন। কিন্তু এই মুহূর্তে এটাতে তারা কোনো হস্তক্ষেপ করবেন না, যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে, তাদের ছুটি সব ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তারা দিনরাত কাজ করছেন এবং অন্য কোনো কেস তারা নিচ্ছেন না। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস যা নির্দেশগুলো দিচ্ছেন সেটাকে তারা দেখেই এখন এগোতে চাইছেন কি কতটা অ্যাডজুডিকেশন হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই অভিযোগও করেন কি ধরুন 10 লাখ যারা এখন অ্যাডজুডিকেট হয়েছে তার মধ্যে যদি
4 লাখ ডিলিটেড হয়, তারা কিভাবে জানবেন কি তাদের নাম ডিলিট হয়ে গেছে? সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আজকে যে অর্ডারগুলো দিয়েছে অনুসুয়া, তার মধ্যে যদি প্রথম অর্ডারটা আমরা দেখি, ইলেকশন কমিশনকে প্রথমে তারা নির্দেশ দিয়েছেন, সেখানে তারা বলেছেন কি জুডিশিয়াল অফিসারগুলোর জন্য যদি কোনো সমস্যা না হয়, টেকনিক্যাল ইস্যুসগুলো যারা তারা ফেস করছেন সেটাকে এরাডিকেট করতে হবে এবং সেটার জন্য ইমিডিয়েট স্টেপস নিতে হবে ইলেকশন কমিশনকে, সেটা সুপ্রিম কোর্ট বলেছে। তৃতীয় তারা কি বলেছেন কি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের সঙ্গে কথা বলার পর ইলেকশন কমিশন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে, অর্থাৎ যে লিস্ট এখন অবধি অ্যাডজুডিকেট হয়ে গেছে সেটা প্রকাশ করা। বিজেন্দ্র, এখান থেকে তোমাকে আমি সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আইনজীবী কি বলেছেন শোনাবো। আজকের রিপোর্ট অনুযায়ী যে রিপোর্ট এসছে তাতে 10 লাখ কিছু কেসের 10,16,000, হ্যাঁ 10,16,000 কেস ডিসাইড হয়ে গেছে, ডিসপোজড হয়ে গেছে। তার কোনো সাপ্লিমেন্টারি লিস্ট আসেনি। এর আগের দিনে অর্ডার ছিল কনস্ট্যান্টলি সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করবে, সেই সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করেনি। তাই জন্য আমার সাবমিশন ছিল, দুটোই আমার সাবমিশন ছিল আগের যতগুলো আছে, যে তোমার যে অর্ডার আছে সাপ্লিমেন্টারি লিস্টে, যে অর্ডার আছে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করা, সেই সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করো। 10 লাখ যদি হয় তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করেনি, কারণ সেটাও ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেছে, তারও উত্তর কিছু দিতে পারেনি। সুপ্রিম কোর্ট অনারেবল চিফ জাস্টিস হাইকোর্টকে বলল ট্রাইব্যুনালস তৈরি করতে, তাতে এক্স চিফ জাস্টিস থাকবে আর 2জন করে সিনিয়র জজ থাকবে, তারা যে অ্যাপিল হবে সেই অ্যাপিলগুলোকে ডিসাইড করবে। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যাপিলের পাওয়ার নিঃসন্দেহে, তাই জন্য এই 3টে অর্ডার দিয়েছে। 1 নম্বর, ইলেকশন কমিশনের এগেনস্টে বলেছে যে ইলেকশন কমিশন এভাবে অর্ডার পাস করতে পারে না, টু ইন্টারফেয়ার উইথ দি অ্যাডজুডিকেশন প্রসেস। 2 নম্বর, সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিকেশনের জন্য যা আমাদের অ্যাপ্রোচ করতে হবে চিফ জাস্টিস অফ হাইকোর্টকে, এবং চিফ জাস্টিস হাইকোর্টকে করলে তিনি সাপ্লিমেন্টারি লিস্টের ব্যাপারে তার ডিসিশন ইলেকশন কমিশনকে জানিয়ে দেবে এবং সাপ্লিমেন্টারি লিস্ট সেই মতো সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।